রাত 12টা বাজে উত্তরবঙ্গের বিখ্যাত গড়গড়িয়া বা মেরা পিঠা বানিয়ে জামাইকে খাওয়াইলাম। সাথে আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই তো দেখেন গইতে যখন ঠিক 12:30 বাজে তখন আমি না ঘুমিয়ে পিঠা বানাচ্ছি। এত রাতে কেন বানাচ্ছি জানেন? কারণ বাচ্চাগুলা ঘুমাতেই চায় না। দ্যাটস মিন দুইটা মেয়ে কিন্তু এখনো জেগে আছে। তো কি করব ভাবলাম বেকার বসে না থেকে কাজ করি, দেন সকালে এটা মানে প্যারা নিতে হবে না। তো ভাবছিলাম যে সকালে বানাবো, কিন্তু দেখলাম মেয়ে দুইটা আর ঘুমায় না, এর জন্য রাতেই তৈরি করে নিচ্ছি। এর জন্য কিন্তু আমি চাউলের গুঁড়িগুলোকে হালকা ভেজে নিছিলাম। দেন এই তো ভেজে নেওয়া চাউলের গুঁড়িগুলোকে আমি সিদ্ধ করে দেন এই তো মেখে নিচ্ছি গরম অবস্থায়, মানে রুটি যেভাবে খাই করে আর কি। তো এই তো এখন ভালোভাবে মেখে নিচ্ছি, তাহলে না পিঠাটা খেতে কিন্তু একদম নরম হয়, তুলতুলে, খেতেও ভালো লাগে আর শক্ত হয়ে যায় না। তো যাই হোক এখন এটাকে আমি শেপ দিয়ে নিচ্ছি, মানে যেভাবে এই পিঠাটা বানাই। তো আমি না এই পিঠার শেপটা ঠিকভাবে দিতে পারি না, তো যেভাবে পারি সেভাবে দিচ্ছি। তো এই পিঠাটা কিন্তু একদম সহজ নিয়মে বানানো, আর পৃথিবীর সবচেয়ে সহজ পিঠা মনে হয় এগুলাই। তো যাই হোক আর খেতেও কিন্তু ভীষণ মজা, আমার কাছে তো বেশ লাগে, কার কাছে কেমন লাগে জানি না। যাই হোক এটা উত্তরবঙ্গের হলেও আমাদের ওইদিকে কিন্তু এটার অনেক প্রচলন আছে। তো এটাকে আমাদের ওইদিকে কিন্তু গোটা পিঠা বলে, অনেক দিকে মেরা পিঠা বলে, আবার অনেক দিকে কিন্তু এটা গড়গড়িয়া পিঠা বলে। তা আমাদের ওইদিকে কিন্তু গোটা পিঠাই বলে, হাস্যকর হলেও এটাই বলে। আসলে এক এক অঞ্চলে এক একটা নাম দিয়ে থাকে। তো আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠার নামটা কি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যদিও হাজবেন্ড এভাবে পছন্দ করে না এই পিঠাটা একদম, মানে এটা এই পিঠাটা বানিয়ে দেন ভেজে দিতে হয়, তাহলে সে খেতে পছন্দ করে। তো যাই হোক মেয়ে কিন্তু সুন্দর করে বানিয়ে নিচ্ছে, দেখেন একটা পাতিলও বানিয়ে নিচ্ছি। ছোটবেলা কে কে মায়ের সাথে সাথে এইভাবে পিঠা বানাইছেন, মানে যে পাতিল পুতুল এগুলা বানাইছেন? তো আমার কিন্তু পিঠা বানাইতে বানাইতে ছোটবেলা সেই কথাগুলো মনে পড়ছিল। ছোটবেলার দিনগুলো কতই না মধুর ছিল, তাই না? তো যাই হোক আমিও বানিয়েছি পরবর্তীতে। তো দেখেন পিঠাগুলো কিন্তু আমার মেয়েও ছোট ছোট গুলো আমার মেয়ে বানাইছে। তো আমরা দুইজন সুন্দর করে বানিয়ে তো এখন সিদ্ধ করে নিব। কুকারটা বসিয়ে দিয়েছিলাম পানি আগেই, এখন কিন্তু বলক এসে গেছে। এখন এর ভিতর পিঠাগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা কে কিভাবে এই পিঠাটা বানান অবশ্যই কিন্তু জানাবেন। তো আমাদের ওইদিকে কিন্তু এইভাবেই বানাই। আবার আমাদের ওইদিকে দেখা যায় পানি গরম করে গরম পানির ভিতরে সরাসরি দিয়ে দেয়, দেন এগুলোকে সিদ্ধ হলে ধুয়ে নেয়। এই গড়গড়ি বা মেরা পিঠা কিন্তু দুই ভাবেই বানানো যায়, দুই ভাবেই ভালো লাগে আমার কাছে, আমি দুই ভাবেই বানাই। তো আজকে ভাব দিয়ে নিচ্ছি। তো যাই হোক এই তো পিঠাগুলো সিদ্ধ বসে ঢেকে দিলাম, ঢেকে দেন এই তো দেখেন একদম 12:30 বাজে মেয়ে বলছে খাবে। তো এই তো রান্না করে দেন আর তাদের খাওয়াবো এখন। তো এই তো দেখেন খাইতে খাইতে কিন্তু পিঠাগুলো হয়ে গেছে আমার হাত থেকেই, হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি মেয়েদের খাওয়াচ্ছিলাম। এই তো এই ভিডিওটা আবার পরের দিন সকালে হাজবেন্ডকে পিঠাগুলো কেটে দেন এই তো তেলের মধ্যে একটু লবণ দেন মরিচের গুঁড়ো দিয়ে ভেজে দিচ্ছিলাম, গুড় বা মিঠাই দিয়ে দিব আর কি। তো সে এভাবেই পছন্দ করে। যদিও পরবর্তীতে আমি ভর্তা বানিয়ে নিয়েছিলাম, চিংড়ি ভর্তা বানিয়ে নিয়েছিলাম ঝাল ঝাল করে। এইটা গড়গড়ি বা মেরা পিঠা ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। তো আমার কাছে ভাজা হচ্ছে এমনিই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ।